কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা-বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ল মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য শীতের দিনে গোসল ফরজ, ঠান্ডা পানি দিয়া গোসল করি আমি মাওলাকে সেজদা দিতে ভুল করি নাই। জোহরের সময় দোকান বন্ধ করি আমি মাওলাকে সেজদা দিতে ভুল করি নাই। আসরের সময় খেলা বন্ধ করি আমি নামাজ পড়তে ভুল করি নাই। মাগরিবের নামাজ কাজা করি নাই। ঈশার নামাজ না পড়ি আমি শুই নাই। আহা, বন্ধুরা দাড়ি কাটছে আমি দাড়ি কাটি নাই। দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে আমি তোয়াক্কা করি নাই। আমার পিয়ন তো ঘুষ খেয়া বিশাল বিশাল বিল্ডিং করছে, কিন্তু আমি হক ভাবে চাকরি করিয়া ছেলে মেয়ের আবদার রক্ষা করতে পারি নাই, স্ত্রীর আবদার রক্ষা করতে পারি নাই। সবাই তো গান বাজনার মধ্যে মত্ত হইয়া থাকতাম, আমি জিকিরের মধ্যে মত্ত হইয়া থাকতাম। সবাই হারাম খাইতাম, আমি হালাল খাইতাম। আমি সব সময় চিন্তা করলাম মাওলাই কই, আমার মাওলাই কই। যখন আল্লাহ পাকের বান্দা বান্দি মাওলার তালাশে পাগলের মতো ছুটাছুটি করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ধাক্কা ধাক্কি ভিড়াভিড়ি ব্যতীত প্রত্যেকের জান্নাত থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন পাগলেরা মাওলাকে দেখার জন্য পাগলামি শুরু করবে, আল্লাহ পাক বলে ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দে। যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সবাই সেজদায় পড়িয়া যাবে। এক সেজদায় 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতি তার হুঁশ থাকবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। বাবারে, যদি কিছু দেখতেই চাও আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো, তবে মনে রাখতে হবে আমার মাওলায় পবিত্র। অপবিত্র চোখে আমার মাওলাকে দেখতে পারবা না। মাওলাকে যদি দেখতেই চাও হারাম জিনিস থেকে নিজের চক্ষুকে হেফাজত করো, আল্লাহ তৌফিক দিয়ে দাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, ও পর্দার মা বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন কবরে চলিয়া যাবে, ফেরেশতারা প্রথম মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে। তখন নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর নীতি ও আদর্শের সাথে নাফরমানের আদর্শ নীতির মিল নাই, নবীর দলের সাথে মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ লাদ্রি, হ্যাঁ হ্যাঁ লাদ্রি, আমি ওনাকে চিনি না। আল্লাহ তোমার নবীকে দেখে তৌফিক দিয়ে দাও, চিনার তৌফিক দিয়ে দাও। বলবে হ্যাঁ হ্যাঁ লাদ্রি, আমি ওনাকে চিনি না। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছোটে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ হাসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। তারপরে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সময়কে মাফ করিয়া দাও। সব তো হয়ে গেছে, আজকে চোখের মধ্যে পানি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর পবিত্র জবানের মধ্যে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভীত করে। আগের আইন শেষের আইন দ্বারা রহিত হয়ে যায়, আগে সব কিছু শেষের কথা ধ্বংস হয়ে যায়।
যেমন এক ব্যক্তি জীবনভর মুমিন, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর আগে বলছে আল্লাহ বলতে কিছু নেই। কি হইল? হ্যাঁ, এক ব্যক্তি জীবনভর বেঈমান, কিন্তু মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমান না মুশরিক না মুমিন? দেখছেন শেষ কথার গুরুত্ব বুঝেন নাই। এর জন্য দেখবেন ওস্তাদ শেষ নসিহত করে, তোমার শেষ নসিহত, বাপ মা যাওয়ার আগে শেষ নসিহত করে। ইমাম বুখারী শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস দ্বারা, মাঝখানে বহুত হাদিস রওয়ায়াত করছেন, শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। কারণটা কি? হাজারো তো হাদিস ছিল, অন্য হাদিস দ্বারাও তো কিতাব শেষ করতে পারতেন, কিন্তু জিকিরের হাদিস দ্বারা শেষ করলেন কেন? একদিনও চিন্তা করছেন? খালি আহলে হাদিস হই, আহলে পীর হই, আহলে ফিতনাবাজ হই, লেকিন হাদিসের বা আমল তো করি না, সমস্যা। একদিনে চিন্তা করছেন তিনি এই জিকিরের হাদিস দ্বারা শেষ করলেন কেন? কারণটা কি? যার শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যার মৃত্যু হবে জিকিরের দ্বারা তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এর জন্য তিনি শেষ করছেন যে জিকিরের দ্বারা যেন তোমার আমার নিঃশ্বাস ত্যাগ হয়। এর জন্য তিনি শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। জিকির সবচেয়ে বড়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হয়েছে কোন আমল সবচেয়ে বড়, তিনি পাল্টা প্রশ্ন করছেন তুমি কি কোরআন পড়ো নাই? বলে পড়ছি তো, কোরআনই তো বলছে কোন আমল সবচেয়ে বড়, বলে জিক্রুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়। কথাটা বুঝাতে পারিনি। জবানের মধ্যে জিকির নাই তো। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির অন্তরে প্রশান্তি দান করে। এখন বলতে পারেন হুজুর সবই তো জিকির, নামাজ জিকির, রোজা জিকির, সবই তো জিকির, কোরআন তেলাওয়াত তো জিকির, আর আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইটাই কি জিকির নাকি? হ্যাঁ সবই তো জিকির, কোনো সন্দেহ নাই। দেখেন একটা লফজের হাকিকত মানা থাকে, মাজাজ মানা থাকে, রূপক এবং মূল। রূপক ভাবে নামাজকেও জিকির বলা হয়, রূপক ভাবে কোরআনকেও জিকির বলা হয়, রূপক ভাবে মাজাজ ভাবে এই নসিহাতকেও জিকির বলা হয়। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, এই জিকিরের দ্বারা উদ্দেশ্য কি? কোরআন। এই জিকিরের দ্বারা উদ্দেশ্য কোরআন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই জিকিরের দ্বারা উদ্দেশ্য কি? জুমার নামাজ। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই জিকিরের উদ্দেশ্য কি? আলোচনা, প্রশংসা, মর্তবা। ওয়া যাক্কির ফাইন্না যিকরা, এই জিকিরের উদ্দেশ্য কি? নসিহত, বয়ান, ওয়াজ। এই সবগুলি জিকির, কিন্তু এগুলো সব মাজাজ, রূপক না, এই হাকিকত না, মূল না। বুঝলেন কিভাবে? এইমাত্র আমি বললাম জিকির নামাজকেও বলে, জিকির নসিহতকেও বলে, জিকির কোরআনকেও বলে। কিন্তু এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে, আমরা কি কেউ বলি ব্যক্তি জিকির করে না তেলাওয়াত করে? জোরে বলেন। আচ্ছা এক ব্যক্তি নামাজ পড়তেছে, আমরা কি বলি লোকটা জিকির করতেছে? কি বলি? আচ্ছা আমি এখন কি করতেছি? জিকির করতেছি না নসিহত করতেছি? তা আমি এই যে মাত্র তো বললাম জিকির অর্থ নসিহত, তা আমাকে বলেন না জিকির করতেছে? যদিও নসিহত জিকির রূপক, তেলাওয়াত রূপক, নামাজ রূপক। এর জন্য তেলাওয়াতকারীকে তালি বলে, জাকিরিন বলে না। নামাজকারীকে মুসল্লি বলে, জাকিরিন বলে না। ওয়াজকারীকে ওয়াইজিন বলে, জাকিরিন বলে না। কিন্তু এক ব্যক্তি বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লোকটা কি করতে আছে? দেখছেন, আপনারাই তো বলছেন। জিকির, জিকির মানে আল্লাহ পাকের কোন একটা নামকে জবানের মধ্যে আত-তালাফফুযু বিআহাদি আসমাই তাআলা বিতরিকিন খাসসান, আত-তালাফফুযু বিআহাদি আসমাই তাআলা বিতরিকিন খাসসান, আল্লাহ পাকের কোন একটা নামকে জবানের মধ্যে বারবার উচ্চারণ করাই হলো জিকিরের হাকিকত অর্থ। এটা হলো মূল অর্থ। এটা হলো জিকিরের মূল অর্থ।
আল্লাহ পাকের কোন একটা নাম বারবার জবানের মধ্যে বারবার উচ্চারণ করা এত সহজ না, এত সহজ না। তুমি ভাবছো তোমার জবানের মধ্যে বার 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 আল্লাহ পাকের নাম উচ্চারিত হবে? দেখেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, হাদিসের মধ্যে আসছে মিজানের অর্ধেক নেকি পূর্ণ হয়ে যাবে। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে বাকি অর্ধেক পূর্ণ হয়ে যাবে। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা পড়বেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে আসছেন। আমি বললাম, ইয়া নবীল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, সারা রাত ইবাদত করার মতো শক্তি আমার বাকি নাই, কিছু সহজ আমল বলে দেন যে আমলগুলি করে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উম্মে হানি, তুমি প্রতিদিন পরে 100 বার সুবহানাল্লাহ। কতবার? লাভটা কি হবে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রে 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, যেই ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগানো হয়েছে জিহাদের ময়দানে যাবে, এরকম 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো, যে উটকে চিহ্ন দেওয়া হয়েছে জবাই করবে আল্লাহর রাস্তায়, কোরবানি করবে, এরকম 100 উট কোরবানি করলে যেই পরিমাণের সওয়াব, মাত্র 100 বার আল্লাহু আকবার বলে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের খালি জায়গা সব নেকে ভরে যাবে। আমল সহজ। দেখেন তো কালকে সন্ধ্যার পরে ঘুমাবার আগে পড়তে পারছেন কিনা? এত সহজ মনে করিয়েন না। وعن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة من ربهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতীরা আর কোনো আফসোস করবে না, শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে যে এই সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায়া দিস। উফ, আর একটাবার সুবহানাল্লাহ পড়তাম, আর একটাবার আলহামদুলিল্লাহ পড়তাম, আর একটাবার আল্লাহু আকবার পড়তাম, তাহলে আমার মর্যাদা এইটা হইতো না, আমার মর্যাদা ওইটা হয়ে যেত, আমার বিল্ডিং এইটা হইতো না, আমার বিল্ডিং ওইটা হয়ে যেত। তুমি কি জানো জিকিরের কত দাম? যাই হোক, এই জিকির যেহেতু দামি, এর জন্য আমাদের জিকির করা উচিত। কিন্তু আমরা কি ফিতনা করি? জোরে করবো না আস্তে করবো, এই ইখতিলাফের কারণে জিকির ছাড়িয়ে দিছি। ভাই, তোমার জোরে ভালো লাগে না, আস্তে করো। আস্তে ভালো লাগে না, জোরে করো। একসাথে ভালো লাগে না, একা একা করো। একা একা ভালো লাগে না, সম্মিলিত করো। বলতে মনে হচ্ছে ইল্লাল্লাহ জিকির করেন, তো এর জন্য তো আমরা করি না। ইল্লাল্লাহ জিকির তোমাকে করার জন্য বলছি নাকি যে তোমাকে করতেই হবে? তুমি করলে করো, না করলে না করো। রিয়াজাত, এটা কি রিয়াজাত? এটা ওয়াজিফা। এটা হলো একজন তোলাবাকে তার ওস্তাদ কিভাবে শিক্ষা দিবে, এর ওস্তাদের বিষয়। কথা বুঝাতে পারি না? আপনারা বোঝেন না, ঠিক কইছেন আন্দাজ অনেকে। এইবার বুঝাইলে ঠিক ঠিকই বলবেন, জোরেই বলবেন, দেখবেন। আচ্ছা বলেন তো, একটা ছাত্রকে যখন ওস্তাদ পড়ায় তখন কিভাবে পড়ায়? ঘ ঘ এরকম পড়ায় না? গয় না, পড়ায় কি পড়ায় না? যদি আপনাকে প্রশ্ন করা হয়, আমাকে দেখাও তো কোরআন হাদিসের মধ্যে দলিল এরকম নবী করছেন, আমাকে দেখাও। যদি প্রশ্ন করি, পড়ো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু, পড়েন ওয়া আমিলুস সালিহাত, আবার পড়েন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখন একজন ওস্তাদ ছাত্রকে তালিম দেওয়ার জন্য বারবার বলছে ইল্লাল্লাযীনা 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 ইল্লাল্লাযীনা। এখন আপনি হুজুর দেখেন কোরআন হাদিসে আছে কিনা, আছে কিনা, আছে কিনা। আরে ভাই, এটা তো তালিম, এটা তো তালিম। কোরআন হাদিসে আছে কি, আছে কিনা এটা তোমার দরকার আছে নাকি? এটা তো তালিম। ইল্লা 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 পর ইল্লা ইল্লা ইল্লা। কি করবেন আপনি? নাজায়েজ, হারাম, কবিরা গুনাহ। আজি সব জাহেল নাকি মানুষগুলি? হ্যাঁ,
আজীব মানুষ। আপনি 12 অর্ধেক লেখছেন, 3 ভাগের 1 ভাগ লেখছেন, 6 ভাগের 1 ভাগ লিখছেন, মোটা লেখছেন, চিকন লিখছেন। এটা তালকিন, এটা তালিম, এটা তালিম। তালিমের জন্য কোন পদ্ধতি গ্রহণ করবে এটা কি অন্য কেউ বলবে না ওস্তাদ ছাত্রের জন্য নির্ধারণ করবে? বুঝাতে পারি নাই। কি বলি আমরা? নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হয়, বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হয়, না দিয়া পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হয়, কিরাতুল কোরআন পদ্ধতিতে। আরে ভাই কোরআন তো একটাই, এত পদ্ধতি তুমি পাইলে সব তো বেদাত। কি কথা বলেন না কেন? কোরআন তো একটা, কোথায় না দিয়া, কোথায় বৈজ্ঞানিক, কোথায় নুরানি, কোথায় কোরআন শিক্ষা বোর্ড, এত কোথার থেকে নিয়ে আসছো ভাই? হ্যাঁ, সব বেদাত। তখন কি বলবেন? তুই তো জাহেল, তুই তো জাহেল। কোরআন শিক্ষা দেয়া মূল, ওয়াসাইল মূল না। ওয়াসাইল ভিন্ন হতে পারে, মূল একটা হয়। একজন ইমাম শাতাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল বিদআতু ফিল আসলি ওয়ালা ফিল ওয়াসাইল। বিদআত হল আসলের মধ্যে, ওয়াসাইলের মধ্যে না। তুমি ওয়াসাইলকে বিদআত বানায় দিছো। যদি ওয়াসাইল বেদাত হয় তাহলে আমরা 1 সেকেন্ডও চলতে পারবো না। বুখারীও নবীর জামানায় ছিল না, মুসলিম শরীফ নবীর জামানায় ছিল না, এরকম কোরআন লিখিত ছিল না। এই ইখতিলাফের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম কোরআন লিখেন নাই, যে যেটা নবীর জামানায় ছিল না সেটা আমি লিখবো কিভাবে। এই মাযহাব একত্রিত ছিল না। কোরআনের মধ্যে জের জবর নোক্তা কিচ্ছুই ছিল না, না পারা ছিল, না চিহ্ন ছিল, না আয়াত নাম্বার ছিল, না নোক্তা ছিল, না তাসদীদ ছিল, না জজম ছিল, কিচ্ছুই তো কোরআনের মধ্যে ছিল না। আমি কি যে বলবো, আমি অনেক সময় মানুষের জেহেন এবং তাদের মেধা দেখা আমি নিজেই হাসতে থাকি। রুকু ছিল না কোরআনের মধ্যে, এই যে রুকু নাম্বার দেয়া আছে না, এই রুকু নাম্বার ছিল না, পারা নাম্বার ছিল না, আয়াত নাম্বার ছিল না। এগুলো তো মানুষের সুবিধার্থে করা হয়েছে। এগুলি বিদআত হবে? কোনো তফসির ছিল না, তফসির লেখা কি বিদআত হবে? নাহু ছিল না, সরফ ছিল না, এগুলো কি বিদআত হবে? মাদ্রাসার প্রথম ক্লাস ছিল না। দেখেন আমার কোন সাহাবীদের মধ্যে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস এরকম ছিল? দেখাতে পারবেন? হ্যাঁ, কোনোটি ছিল না। এগুলো কি বিদআত হবে? কেন বিদআত হবে? এগুলো ওয়াসাইল, এগুলো সব কি আসল না। আসল আর ওয়াসাইলের মধ্যে তুমি বুঝো নাই। কোরআনের মধ্যে কোনো পরিবর্তন করে বেদাত, হাদিসকে বিকৃত করা বেদাত। কিন্তু হাদিসকে তাহাম্মুল করা, গ্রহণ করা, হাদিসে আখজ করা, হাদিসকে আজও করা, মুখস্থ করা, এটা যে পদ্ধতি ছাত্রের জন্য যেইটা যখন প্রয়োজন ওস্তাদ তো সেইটাই করবে। তুমি হেফজখানায় গিয়া দেখছো কোনো ছাত্রকে দাঁড় করাইয়া কোরআন শরীফ হাতে নিয়ে একার পর ছাত্র দাঁড়াইয়া কোরআন শরীফ হাতে নিয়ে পড়তে থাকে। এখন কেউ যদি বলো যে নবী এরকম করছে, সাহাবার এরকম কোরআন তেলাওয়াতের সময় দাঁড়া করাইয়া কোরআন হাতে রাখাইয়া মুখস্থ করাইছে, দলিল দাও। তখন দলিল দেবে না, পিঠের মধ্যে কয়েকটা দিয়ে দেবে দলিল, যে বিয়াকুতি দলিল নিতে আসতো কোথায়? হ্যাঁ, বিয়াকুতি। আপনি কি দেখছেন ওস্তাদ এক পা দাঁড় করাইয়া ছাত্রকে আর এক পার উপরে পড়ায়? দেখছেন আপনি? তাহলে কেন? এটা উস্তাদ বুঝে এই কোরআন ওর কলবের মধ্যে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে কিভাবে ঢুকাতে হয়। তুমি ফতোয়া দিতে যাও কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা অর্থ কি? নাই কোনো, কোন ইলা নাই। এই ইলাটা কোনটা? এই ইলা কি? ইলা দুই প্রকার, ইলা বার হক, ইলা বার বাতিল। ইলা বার হক, ইলা বার বাতিল। হক আল্লাহকে ইলা বলা হয়, আর বাতিলকে ইলা বলা হয়। কালী, দেবী, উজ্জা, লাত, মানাত সবই ইলা। ইলা কাকে বলা হয়? যার মধ্যে কোনো শক্তি আছে এই ধারণা করে তার আরাধনা ইবাদত করে উপকৃত হওয়ার আশায় তার ইবাদত করে তাকে ইলা বলা হয়। কথা বুঝাতে পারিনি? যেমন একজন হিন্দুকে প্রশ্ন করেন, ভাই তুমি কালীকে কেন পূজা করো? সে বলবে, ভাই ঝোলা, কলেরা, বসন্ত, ডায়রিয়ার থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কালীর মধ্যে আছে। এই শক্তি কার মধ্যে আছে?
আজকে গিয়ে প্রশ্ন করবেন আপনি একজন হিন্দুর কাছে, তুমি কালীকে পূজা করো কেন, আজকে প্রশ্ন করবেন, তখন সে বলবে রোগ শোক অসুস্থতার থেকে বাঁচাবার ক্ষমতা কার মধ্যে আছে? কালীর মধ্যে আছে। আমি যদি তার আরাধনা করতে পারি, ইবাদত করতে পারি, সন্তুষ্ট করতে পারি, আমার কি হবে না? রোগ হবে না, ডায়রিয়া হবে না। এই শক্তি তার মধ্যে আছে বিদায় তার সামনে মাথা নত করে। যদি একজন হিন্দুকে প্রশ্ন করেন তুমি সরস্বতীর পূজা করো কেন, সে কি বলবে? বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর মধ্যে আছে। কাজে আমি যদি তাকে সন্তুষ্ট করতে পারি, আমি কি হয়ে যাব? বিদ্বান হয়ে যাব। হিন্দুদের এমন কোনো দোকান নাই, ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখানে আপনার গণেশের একটা মূর্তি নেই। গণেশ ওই যে সুরের মতো, হাতির সুরের মতো। কেন? ওদেরকে প্রশ্ন করলে বলবেন ধনী বানানো এবং না বানানো, ধনী এবং গরিব বানানোর ক্ষমতা গণেশের কাছে। কাজে আমি যদি গণেশকে শ্রদ্ধা নিবেদন করে, পূজা করে, ইবাদত করে, আরাধনা করে সন্তুষ্ট করতে পারি, আমি কি হয়ে যাব? এই আশায় তার সামনে মাথা ঝুঁকায়। এর জন্য আরবরা তাদের কাবার মধ্যে 360টি মূর্তি রাখছিল কেন? এক একটার একটা ক্ষমতা। কেউ বলছে এটা মেঘের ক্ষমতা, এটা সূর্যের ক্ষমতা, এটা চন্দ্রের ক্ষমতা, এটা বাঁচাবার ক্ষমতা, এটা খাদ্য দেওয়ার ক্ষমতা, এরকম বিভিন্ন ক্ষমতা এর মধ্যে আছে। কাজে কি করতে হবে? তাকে পূজা করতে হবে। এবার আমরা কলেমা পড়ছি, কি পড়ছি? লাই, এই পর্যন্ত রাখেন, লাই লাহা নাই, কালী বলেন, কালীর কাছে শক্তি, দেবীর কাছে, লাতের কাছে, ওজ্জার কাছে, মানতের কাছে, সূর্যের কাছে, গঙ্গির কাছে, অগ্নিদেবীর কাছে, মনসা দেবীর কাছে নাই। লা ইলাহা নাই, কেউ 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 নাই। সুস্থ করার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, বাঁচাবার মালিক আল্লাহ, ইজ্জাত দেওয়ার মালিক আল্লাহ, বাদশা বানাবার মালিক আল্লাহ, সুস্থ বানাবার মালিক আল্লাহ। আমরা কি বললাম? লা ইলাহা নাই, নাই কেউ নাই। আমি নফি করলাম কাকে? কলব থেকে। দেখেন, পাত্রের মধ্যে কোনো জিনিস রাখতে গেলে প্রথম পাত্রকে পবিত্র করতে হয়, এরপরে কিছু রাখতে হয়। আগে নফি, তারপরে ইসবাত। আগে সাফ, তারপরে এই যে বিল্ডিং রং করবেন, যদি ওখানে শীতলা পড়া থাকে, ময়লা পড়া থাকে, রং করবেন, প্রথম কাজটা কি? পাত্রের মধ্যে কিছু রাখার আগে কাজটা কি? তাই কলবের মধ্যে বহুত ময়লা আছে, শিরকের ময়লা, নেফাকের ময়লা, হাবিজুবির ময়লা। এখন কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ, পরে কোন কিছু সব সাফ, একটা ক্লিয়ার, ঝকঝকা, কলব পরিষ্কার হয়ে গেছে। লা ইলাহা, কোন ইলাহ নাই, কেউ নাই, কেউ ক্ষমতা দান নেই, সব কিছু বাদ। ওরা যা বলছে মুশরিকরা সব কি? এখন কলব কি? এখন পরিষ্কার, কলব খালি। রাখেন কি রাখবেন? জোরে বলেন, কি রাখেন? তা উদ্দেশ্য কি লা ইলাহা না ইল্লাল্লাহ উদ্দেশ্য? উদ্দেশ্য বলে রাখাই জায়েজ নাই। কি এই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা ইলাহা তো মূল না, মূল তো ইল্লাল্লাহ। আমি তো লা ইলাহা উল্লেখ করতেই চাই না, এটা শিরকি, এটা কুফরি। লা ইলাহা ইল্লাল্লাহ কুফরি, ইলাহকে অস্বীকার করা লাজেম আসে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ করলাম কেন? ইল্লাল্লাহকে মজবুত করার জন্য, ইল্লাল্লাহকে শক্তি করার জন্য, ইল্লাল্লাহকে প্রতিষ্ঠা করার জন্য, অন্য কারোর জন্য না। যেহেতু লা ইলাহা উদ্দেশ্য না, উদ্দেশ্য ইল্লাল্লাহ, এই উদ্দেশ্যকে পাকাপোক্ত করার জন্য লা ইলাহা উল্লেখ করছি, নয়তো লা ইলাহা উল্লেখ করতাম না। এটা শিরক। কিন্তু এর উপর হককে অস্বীকার করা লাজেম আছে, ঠিক না? বুঝাতে পারি না। আমি যখন কলবকে পরিষ্কার করছি লা ইলাহার দ্বারা, এখন বসাবো কাকে? তা আমি ইল্লাল্লাহ বসাতে আমার জায়েজ না। এখন কি করবেন? কম তো ঝামেলা, ঝামেলা। এখন ধরে নেন কেউ যদি বলে যে কালী সবার মালিক, দেবী সবার মালিক, একজন বলছে, আপনি তখন তার উত্তরে কি বলবেন? ইল্লাল্লাহ, অন্য কেউ না, আল্লাহ। কি কথা বুঝাতে পারি রে? সহজ না কথাটা? এগুলো বাংলা কথা বুঝেন না? কেউ যদি বলে কালী মালিক, দেবী মালিক,
অমুক মালিক, আমি কি বলবো? কেউ না, ইল্লাল্লাহ। এখন তো জায়েজ নেই ইল্লাল্লাহ বলে নাকি? কি কর, তোমার তো খবরই নাই কলেমা কি জিনিস, তুমি কলেমা তো বুঝোই নাই। সমস্যা এখানে, তুমি কলেমা বুঝো নাই। দেখো, মানুষের মধ্যে যখন ভাব হয়, মানুষের মধ্যে যখন ভাব সৃষ্টি হয়, তখন সব কিছু উল্লেখ করতে পারে না। যেমন কোন এক ব্যক্তি তার প্রেমাস্পদ নিয়ে গান গাইতেছে, কাকে নিয়ে? তার প্রেমাস্পদ, যাকে সে মহাব্বত করে, তাকে নিয়ে গান গাইতেছে। তুমি এমন, তুমি তমন, তুমি অমন, অনেক তারিফ করার পরে এখন সে শুধু কি বলতেছে? শুধু তুমি, শুধু, কথা বলেন, শুধু। আসলে শুধু তুমিটা কি? এই শুধু তুমি কে? কে বলেন তো? হ্যাঁ, ও এর কোনো অর্থ নাই? শুধু তুমির কোনো অর্থ নাই? কথা বলেন না কেন? আর শুধু তুমির কোনো অর্থ নাই? শুধু বাদ দান, তুমি 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 তুমি, আর কোনো অর্থ নাই? কি আছে কোন তো? ওই যার কথা কল্পনা করতেছি সেই। তাই যেই গাধার মধ্যে তুমির নিসবত নাই, সেই গাধা বুঝতে পারবে না তুমি দ্বারা কি বুঝাতে চায়। যার মধ্যে আল্লাহর মহাব্বত নাই, সে বুঝতে পারবে ইল্লাল্লাহ দ্বারা কি বুঝাতে চায়। ও তো আশেক বুঝবে যে এটা বাদ দিছে কেন আর রাখছে কেন। এটা আশেকের কারবার, এটা তো অন্য কেউ বুঝবে না। এই জন্য দেখবেন অনেক ভাবে আইসে শুধু বলে তুমি তুমি, শুধু তুমি, শুধু তুমি, শুধু তুমি। এর দ্বারা কোনো জিনিসকে সে মাইনাস করে নাই, বরং অন্তরের মধ্যে যার ধ্যান ও খেয়াল, তার কথাই সে বারবার উল্লেখ করে। কারণ তুমি এখানে আসো, এত কথা বলার তার সময় নাই, শুধু তোমাকেই চাই, শুধু তুমি। এর ভাবুকের এত বলার সময় নেই। ভাবুক যখন ভাবে চলে আসে, তখন সে যত সংক্ষিপ্ত করতে পারে, শুধু সংক্ষিপ্তই না, তখন শুধু এরকম ইশারা দেয়, বাস, শুধু ইশারা দেয়, শুধু ইশারা দেয়। এই ইশারার মধ্যে বহুত কিছু আছে কি নাই? ওহি কাকে বলা হয়? আর ইশারা তো সারিয়া আর এলাম বিল খাফা, অনেক জিনিসকে সংক্ষিপ্ত ভাবে দ্রুত গতিতে কাউকে পুষাইয়া দাও, বুঝাইয়া দাও, এর নাম তো ওহি। কি কথা ঠিক না? আমি কি বুঝাবো কোন? বুঝাইতে গেলে বহু সময় লাগবে, অনেক সময় লাগবে। আপনার সময় দিবেন বা খুব সময়, আমিও দিব খুব সময়। কোন মার আসল ধইরা বাচ্চা পাকের ঘরে আসে, এখন মা বারবার বাচ্চাকে বলছে যা ঘরে যাও, যাও বাসায় যাও, রুমে যাও। এখন বাচ্চা বলছে মা তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া। এই যে বাচ্চা বারবার বলছে তুমি ছাড়া, এর কোনো অর্থ নাই? আছে কি ভাই? অর্থটা কি কন্ত? তুমি ছাড়া এখান থেকে আমি একা একা। দেখছেন কতগুলি অর্থ এর মধ্যে, তুমি ছাড়া। দেখছেন অবস্থা? বাংলা বুঝেন, আরবি বুঝেন না কেন? এই ইল্লাল্লাহ মানে তো একই কথা। তুমি তুমি, এরপরে যখন আসে আরো হালাত পয়দা হইয়া যায়, ইল্লা বলার সময় নাই, এখন শুধু বলে, জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ, তুমি সব, তুমি রব। এই ইশক এবং মুহাব্বত না আসা পর্যন্ত তোমাকে এটা বোঝানো সম্ভব না। তোমার ভালো লাগে না, তুমি করিও না, এটা তোমার বিষয়। এটা তো আমরা ফরজ বলতাম, সুন্নাত বলতাম, ওয়াজিব বলতাম, তখন ইশকাল তুলতে পারতাম। এটা তো তালিম, শিক্ষা, রিয়াজত। রিয়াজত আর রিয়াজত কিভাবে করবে, এইটা শায়েখ তার ছাত্রের জন্য, তার শাগরেদের জন্য নির্ধারণ করে। আমি কথাটা বুঝাতে পারছি? আল্লাহ কত কথা এক জিকিরের দ্বারা অন্যদিকে চলে গেছে। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান লাগবে খালেস। কি ঈমান লাগবে ভাই? শিরক মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? শিরক মুক্ত। অবশ্য যেখানে শিরক আছে সেখানে ঈমান নাই, যেখানে ঈমান আছে সেখানে শিরক নেই। এটা মজার ব্যাপার। যেখানে শিরক আছে সেখানে ঈমান নাই, যেখানে ঈমান আছে সেখানে শিরক নেই। যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, যেখানে অন্ধকার আছে সেখানে আলো নাই। যেখানে ঈমান আছে সেখানে শিরক নাই, যেখানে শিরক আছে সেখানে
ইমান নাই, কিন্তু তোমরা সবাইকে মুশরিক বানায়া দাও কেন? এত সহজ শিরক। আচ্ছা বলে তো, এক ব্যক্তি কাবা শরীফের সামনে গিয়ে সিজদা করতেছে, কিন্তু তার নিয়ত আল্লাহকে সিজদা করে না, তার নিয়ত হলে কাবার ঘরটাকে সিজদা করা। এই লোকটা কি করতেছে? কথা বলেন না কেন? হ্যাঁ, সিজদা করে কোথায়? কাবার সামনে। নিয়তের মধ্যে নিজের ব্যথা। কাবার ঘরকে সিজদা করে, আল্লাহকে সিজদা করে না। সে মুশরিক কি মুশরিক না? কিন্তু এক ব্যক্তি নামাজ পড়ার কোনো জায়গা নাই, পাইছে একটা মূর্তির ঘর, একটা মূর্তির ঘর পাইছে, সে মূর্তিকে সিজদা করে না, তার নিয়ত হলো আল্লাহকে সিজদা করে। এখন কি মুশরিক কি মুশরিক না? কথা বলেন না কেন? তাহলে দেখেন, মূর্তির ঘরেও আল্লাহকে সিজদা করে শিরক হয় না, আর কাবার সামনেও আল্লাহকে বাদ দিয়ে কাবাকে সিজদা করলে মুশরিক হয়। তাহলে শিরকটা কিসের ভাই? আসলে শিরকটা কোন জায়গায় থাকে বলেন তো? নাউজ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। শিরক হলো কলমের জিনিস। তা তুমি ফট করে একজনকে মুশরিক বললা কিভাবে? তুমি কি কলম চিরছো তার? তুমি সবাইকে মুশরিক বলো কিভাবে? হ্যাঁ, তুমি কি একদিনও তার কলম ফাটছো? একদিনের আকীদা সম্পর্কে জিজ্ঞাসা করছো? তুমি ঘরে সবাইকে মুশরিক বানাইয়া দিছো, জাহেল, সবাইকে মুশরিক বানাইয়া দিছো। তুমি শিরকের বুঝো কি? হ্যাঁ, একজন কাবা শরীফকে সিজদা করলেও নিয়ত মধ্যে গড়বড় থাকলে সে মুশরিক হয়ে যায়। আর মূর্তির ঘরে জায়গা না পাইয়া যদি আল্লাহকে সিজদা করে অন্তরের মধ্যে, আল্লাহর বরকত এবং তাকেই সিজদা করে, সে মুশরিক হয় না। তা শিরক তো কলমের বিষয়, এটা আমলের বিষয় না। তুমি সবাইকে শিরক বানাইয়া দিছো, মুশরিক বানাইয়া দিছো। শিরক কি জিনিস? আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে শরীক করা, সমতুল্য মনে করা। তার মানে তো বলতে পারেন, হুজুর আল্লাহ পাকের জাত এবং সিফাত দেখাও তো আল্লাহ পাকের সিফাত, আমরাও তো দেখি, এটা সামঞ্জস্য হয়ে গেল। শোনাও তো আল্লাহ পাকের সিফাত গুণ, আমরাও তো শুনি। কথা বলো আল্লাহ পাকের সিফাত, আমরাও তো কথা বলি। কি শরীক হইলাম কি হইলাম না? দেখো, আল্লাহ পাকের সিফাত আর আমাদের সিফাত, আমাদের গুণ আল্লাহ পাকের গুণের মধ্যে ফার ফার ডিফারেন্স, আসমান জমিন কি পার্থক্য। আমরা দেখি, আল্লাহ দেখেন, কিন্তু দুই দেখার মধ্যে কি আছে? পার্থক্য আছে। আল্লাহ আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, কাছেও দেখেন, দূরেও দেখেন। আল্লাহ পাক সব সময় দেখেন। আমরা চক্ষু বন্ধ করলে দেখি না, চক্ষু খুললে দেখি। কাছের জিনিস দেখি, দূরের জিনিস দেখি না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক জমিনের নিচে পাথরের উপরে, কালো পাথরের উপরে কুচকুচে একটা কালো পিঁপড়াও যদি হাঁটে, সেইটাও মাওলায় দেখেন, সেই পায়ের শব্দ আমার মাওলায় পান। দুই দেখার মধ্যে পার্থক্য আছে কি নাই? এখন যদি কেউ বলি যে হুজুরেও দেখে, একজন শিরক হয়ে যাবে। হ্যাঁ, দেখো, মাজাজ আর হাকিকত এক জিনিস না। আমি কি বুঝাবো বলেন তো? মাজাজ যদি খাওয়ায় কে? জোরে বলেন, সবাই বলেন না কেন, খাওয়ায় কে? এখন আমি যদি বলি দাওয়াত খেয়ে অমুকে আমাকে খাওয়াইছে, এখন শিরক হয়ে যাবে? এইবার তো করলেন যে আল্লাহ খাওয়ায়, তা আমি তো করলাম ওই ব্যক্তি খাওয়াইছে। হ্যাঁ, কি আজীব মানুষ কন্ত। আচ্ছা বলেন তো, সুস্থ করে কে? কিন্তু একে ওজি বলে ডাক্তার ঔষধ খাওয়ার কারণে ভালো হয়ে গেছে, এটা কি শিরক হবে? ওসব মাজাজ, রূপক। রূপক যেমন কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বলবে, তোমাদের যা ইচ্ছা তাকে তোমরা জান্নাতি নিয়ে যাও। এই যে জান্নাতিরা তখন জান্নাতি, জাহান্নামী থেকে জান্নাতি নিয়ে যাবে, এটাকে শিরক হবে? এই এখতিয়ার কে দিছে? এখন কেউ যদি বলেন হাফেজরা জান্নাতি নিবে, এটা শিরক হয়ে যাবে। কারণ নবী বলছেন যে হাফেজরা, আমলি হাফেজরা এমন 10 ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এখন কেউ যদি বলে হাফেজরা জান্নাতি নিবে, এটা শিরক হয়ে যাবে? হ্যাঁ ভাই, আসলে শিরক কি জিনিস আপনি বুঝেন নাই। আবার এই শিরকের তালে ফালাইয়া কিছু মানুষদেরকে আমলের থেকে দূরে সরাইয়া দিচ্ছে। সেটা আমার কি? এরা শিরকের বয়ান করতে গিয়া কি বলে, যদি শিরক না করো তুমি জান্নাতি, বাস, আমলের আর দরকার নেই। তুমি নামাজ না পড়ো, আমি শুনছি বয়ান এরকম শুনছি, শিরক না করো, জিনা করো, চুরি করো, অমুক করো, তমুক করো, তুমি জান্নাতে যাবা। কথা তো ঠিকই আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু জান্নাতে কখন যাবে? হ্যাঁ, এই কথাটা কইতে চায় না। সমস্যা এখানে ডলা খাইয়া, গুতা খাইয়া, তারপর এদের অবস্থা কি জানেন আপনারা? এটা হলে খ্রিস্টানদের বয়ানের সাথে মিলাইয়া দিছে, খুব কঠিন।
করে শোনেন, গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ করে কারা জানেন? সবচেয়ে বেশি গুনাহ করে খ্রিস্টানরা। কারণটা কি? একটা আকীদার কারণে, একটা বিশ্বাসের কারণে। সেই বিশ্বাসটা কি? ওদের বিশ্বাস হলো এই যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন শুনে চড়ছেন? তিনি তো পবিত্র, পাক, কোনো গুনাহ নেই, সে চুলে চড়বেন কেন? সে চুলে চড়ার কারণ হলো আগত কিয়ামত পর্যন্ত যত ঈসাই দুনিয়াতে আসবে তারা যত গুনাহ করবে সমস্ত গুনাহ প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য তিনি অগ্রিম চুলে চড়ছেন। এখন কাজ কি? কিয়ামত পর্যন্ত যত ঈসাইরা আসবে এরা যত গুনাহ করুক, যদি মাসিহকে এবং কুরুশকে শ্রদ্ধা সম্মান করে তাহলে তাদের সমস্ত গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এই জন্য সমস্ত খ্রিস্টানদের গলার মধ্যে একটা ক্রুশ চিহ্ন থাকবে, যোগ চিহ্ন। কি চিহ্ন? ওইটাকে দেখবেন মাঝে মাঝে চুমা দেয়, আর মাঝে মাঝে রবিবার গিয়া ওই মূর্তির সামনে মাথা নত করে। কি মনে করছে? সব মাপ, আর কোনো গুনাহ নেই, সব মাপ। ঠিক আমাদের মধ্যে একদলে আছে শিরক করিও না, শিরক করিও না, শিরক করিও না, যা করো যা করো যা করো যা করো সমস্যা নাই, শিরক করিও না। তো ওই পাগলও তো এমনিই পাইছে নাসুনিয়া বলি, আরো পাইছে ঢুলের বাড়ি, অসিদে আমি তো শিরক করি না, তা গুনাহ করলে অবস্থা কি? আমি তো একদম মাপ পাইয়াই যাবো। বাস এরপর আকাম কুকাম যা আছে সব করে, তাহলে শিরক করে না। ওরে বোকা, শিরক না করা তো একটা প্রথম স্টেজ। যেখানে শিরক আছে সেখানে ঈমান নাই, যেখানে ঈমান আছে এ তো মাত্র প্রথম স্টেজ, ভর্তি হইছ, এখন কাজ শুরু, তোমার মাত্র কাজ শুরু। বুঝাতে পারি নাই। একটা ছাত্র প্রতিষ্ঠানের কাছে ভর্তি হওয়ার জন্য, আচ্ছা ভর্তি হওয়ার পরে ওস্তাদ অনেকগুলি শর্ত দিস, এই শর্ত তুমি মানো, মানছি, দস্তখত করো। ছাত্র দস্তখত করছে, কি হয়েছে? আচ্ছা কাজ কি শুরু না কাজ শেষ? হ্যাঁ, ভর্তি না হইলে কথা বলেন না কেন? আরে বেটা, শিরক করলে তোদের ঈমানই নাই, তোর তো কোনো কাজই নাই। তুই শিরক মুক্ত, কুফর মুক্ত, ঈমান আনছো, এখন কাজ শুরু, এখন মাত্র কাজ শুরু হইলো। আর তুমি ঈমানকে ভর্তি শেষ করে দিছো, ভর্তি শেষ, শিরক করো নাই শেষ। এই জন্য আল্লাহ পাক কি বলে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, মাতুফ আলাই মুগায়্যির, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে কি করবে? তাহলে ঈমান এক জিনিস, নেক আমল ভিন্ন জিনিস। খুব ভালো মতো বুঝতে হবে, বোঝার চেষ্টা করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক এইভাবে বলে নাই ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেবেন, এই বয়ান আল্লাহ পাক করেন নাই। বরং কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু পরে সময় ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস, দেখেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সামনে পড়েন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সামনে ইন্নাল্লাযীনা আমানু আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরপরে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওরে গাঁদা, তুমি কেন বুঝো না? যেরকম ভাবে রুহু লাগবে, রুহু ছাড়া মানুষ টিকতে পারে না। চক্ষু দেখবে না, কান শুনবে না, হাত কাজ করবে না, পাও চলবে না। ঠিক যার ঈমান আছে তার নামাজ কাজে লাগবে না, রোজাও কাজে লাগবে না, হজ কাজে লাগবে না। প্রথম লাগবে ঈমান, প্রথম ভর্তি। যদি ফর্ম ফিলাপি না করো তোমার পরীক্ষা কোনো লাভ নেই। আগে ঈমান আনো তো নামাজ কাজে লাগবে, আগে ঈমান আনো তো রোজা কাজে লাগবে, আগে ঈমান আনো তো যাকাত কাজে লাগবে, আগে ঈমান আনো তো তোমার হজ কাজে লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাকাদ ঈমান, ফাকাদ ঈমান, ফাকাদ ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না। শুধুমাত্র ঈমান,
শুধুমাত্র ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না। হ্যাঁ, ঈমান থাকলে একদিন জান্নাতে যাওয়া যাবে, কিন্তু পিঠের চামড়া থাকবে না। খুব ভালোভাবে বুঝেন, বোঝার চেষ্টা করেন। শুধুমাত্র ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে, কথা বলেন না কেন? হ্যাঁ, ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে, পিঠের চামড়া থাকবে না। যেরকম এক ব্যক্তির কেস, বিভিন্ন কেস, অস্ত্র কেস, দেশি অস্ত্র, বুলেট পাওয়া গেছে এত পিস, আবার চিহ্ন পাওয়া গেছে গুলিদার, এগুলো ভিন্ন ভিন্ন কেস। অস্ত্র এক কেস, দেশি অস্ত্র ভিন্ন কেস, সাথে কার্টিজ পাওয়া গেছে ভিন্ন কেস, সংখ্যা ভিন্ন কেস, গুলির আলামত পাওয়া গেছে সব আবার ভিন্ন কেস। এরকম বিভিন্ন কেসে ব্যক্তির সাজা হয়ে গেছে কয় বছর? 99 বছর, 130 বছর, কিন্তু যাবজ্জীবন না, কি না? আচ্ছা, 130 বছর পর যদি সে বাঁচে, বের হতে পারবে কি পারবে না? যেহেতু যাবজ্জীবন হয় নাই, কিন্তু 130 বছর পরে জেলখানা থেকে বের হয়ে লোকটা কাজে কি লাগবে? কোনো কাজে লাগবে? ঠিক তোমার ঈমান আছে, তুমি আবাদুল আবাদ জাহান্নামে থাকবে না। 3 ধরনের মানুষ আবাদুল আবাদ জাহান্নামে থাকবে: কাফের, মুশরিক, মুনাফিক। বলেন, কিয়ামতের ময়দানে 3 ধরনের মানুষ হবে। কয় ধরনের? খালেস মুমিন, খালেস কাফের, মুমিনে ফাসিক। খালেস মুমিন, তাদের কোনো হিসাব নিকাশ নাই, গুনার কোনো চিহ্ন নাই, ডাইরেক্ট মাওলার জান্নাতে চলে যাবে। খালেস কাফের, যাদের ন্যাক বলতে কিছু নাই, ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। মুমিনে ফাসিক, নামাজ পড়ছে, নামাজ কাজা করছে, রোজা রাখছে, রোজা কাজা করছে, চক্ষু দিয়া ন্যাকের কাজ করছে, আবার গুনার কাজও করছে, জবান দিয়া জিকির করছে, আবার গুনার কাজও করছে, কান দিয়া ন্যাকের কাজ করছে, গুনার কাজ করছে, এই হাত দিয়া ন্যাকের কাজ করছে, আবার গুনার কাজও করছে। হ্যাঁ, তওবা করছে, আবার তওবা করে নাই। কিয়ামতের ময়দানে এদের আমল নামাকে ওজন করা হবে। ওজন করবে, ন্যাক দিয়া গুনাহ কাটবে, ন্যাক দিয়া গুনাহ কাটতে 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 ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যদি এক তিল পরিমাণ ন্যাকের পাল্লা ওজন হয়ে যায়, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া। আর যদি এক তিল পরিমাণ গুনার পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ পাক তাকে হাবিয়া, জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এ আমার মুসলমান বাবারা, এ আমার যুবক বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এর জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। তুমি কি জানো এক ওয়াক্ত নামাজ যদি আমল নামায় কাজা থাকে, 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারা, তুমি কি দেখো, চক্ষু দিয়ে কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই কান দিয়ে কি ন্যাকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? এই জবান দিয়ে কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়ে কি ন্যাকের কাজ করছো বেশি না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়া কত সুদ গ্রহণ করছো? এই হাত দিয়া কত ঘুষ গ্রহণ করছো? এই হাত দিয়া কত চুরি করছো? কত মদের পেয়ালা ধরছো? কত গাঁজার কলকি ধরছো? এই হাত দিয়া কত অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? কত খুন করছো, কত জুলুম করছো? এই পাও দিয়া কি ন্যাকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। যদি হিসাব নিকাশ মিলাইয়া কবরে যাইতেই পারো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রস্তর মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে। যুবকরা দেখবে, ছাত্ররা দেখবে, মুরব্বীরা দেখবে,
নবীর মাথার সাথে যুবকের মাথার মিল, নবীর চেহারার সাথে যুবকের চেহারার মিল, নবীর পোশাকের সাথে ছাত্রের পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর আদর্শের সাথে তার আদর্শর মিল, নবীর নীতির সাথে তার নীতির মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি দেখিয়া চিনিয়া ফেলাইবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলা ডাক দেবে সাদাকা দিয়ে আমার বন্দা সত্য কথা বলছে, ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। আমার বন্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতে দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ল মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য শীতের দিনে গোসল ফরজ, ঠান্ডা পানি দিয়া গোসল করি আমি মাওলাকে সেজদা দিতে ভুল করি নাই। জোহরের সময় দোকান বন্ধ করি আমি মাওলাকে সেজদা দিতে ভুল করি নাই। আসরের সময় খেলা বন্ধ করি আমি নামাজ পড়তে ভুল করি নাই। মাগরিবের নামাজ কাজা করি নাই। ঈশার নামাজ না পড়ি আমি শুই নাই। আহা, বন্ধুরা দাড়ি কাটছে আমি দাড়ি কাটি নাই। দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে আমি তোয়াক্কা করি নাই। আমার পিয়ন তো ঘুষ খেয়া বিশাল বিশাল বিল্ডিং করছে, কিন্তু আমি হক ভাবে চাকরি করিয়া ছেলে মেয়ের আবদার রক্ষা করতে পারি নাই, স্ত্রীর আবদার রক্ষা করতে পারি নাই। সবাই তো গান বাজনার মধ্যে মত্ত হইয়া থাকতাম, আমি জিকিরের মধ্যে মত্ত হইয়া থাকতাম। সবাই হারাম খাইতাম, আমি হালাল খাইতাম। আমি সব সময় চিন্তা করলাম মাওলাই কই, আমার মাওলাই কই। যখন আল্লাহ পাকের বান্দা বান্দী মাওলার তালাশে পাগলের মতো ছুটাছুটি করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ধাক্কা ধাক্কি ভিড়াভিড়ি ব্যতীত প্রত্যেকের জান্নাত থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন পাগলেরা মাওলাকে দেখার জন্য পাগলামি শুরু করবে, আল্লাহ পাক বলে ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দে। যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সবাই সেজদায় পড়িয়া যাবে। এক সেজদায় 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। বাবারে, যদি কিছু দেখতেই চাও আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো, তবে মনে রাখতে হবে আমার মাওলায় পবিত্র। অপবিত্র চোখে আমার মাওলাকে দেখতে পারবা না। মাওলাকে যদি দেখতেই চাও হারাম জিনিস থেকে নিজের চক্ষুকে হেফাজত করো, আল্লাহ তৌফিক দিয়ে দাও। কিন্তু আমার বেনমাজির বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, ও পর্দার মা বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন কবরে চলিয়া যাবে, ফেরেশতারা প্রথম মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে। তখন নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর নীতি ও আদর্শের সাথে নাফরমানের আদর্শ নীতির মিল নাই, নবীর দলের সাথে মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না। আল্লাহ তোমার নবীকে দেখে তৌফিক দিয়ে দাও, চিনার তৌফিক দিয়ে দাও। বলবে হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না।
অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চোটে এক পাথরের হাঁড়ি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ হাসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সময়কে মাফ করিয়া দাও। সব তো হয়ে গেছে, আজকে চোখের মধ্যে পানি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর পবিত্র জবানের মধ্যে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা বলছে, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি বলতেন, হে আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো এই কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। বাবা, তুমি কি একদিন চিন্তা করছো, একটা রুমের মধ্যে তুমি থাকো, আর হঠাৎ যদি রুমের মধ্যে আগুন ধরিয়া যায়, যদি চারিদিকে বাইরে আবার জায়গা না থাকে, অবস্থাটা কি হয়? কি কবরের মধ্যে যদি না পার, মানে কবরের মধ্যে আগুন ধরিয়া যায়, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে, দুনিয়ার চিন্তা করতে করতে কাউর বয়স তো 30 হয়ে গেল, কেউ তো 40 অতিক্রম করিয়া ফলাইছি, কেউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফলাইছি। কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে, এই যে বর্তমান গরমের দিনে, তুমি কি দেখছো ইংল্যান্ডে সূর্যের গরমে লেল পাতি গরম বেকা হয়ে গেছে? 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, রেল লাইন বেকা হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সুয়াদ মাথার উপর কইয়া ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাকে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম বই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উত্তেজে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কাদিহার কিয়ামতের বদনা পুরিয়া তামা হইয়া যাবে, মানুষ দাঁড়াইতে পারবে না, শুধু মানুষ লাফাইতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সফিউল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবেন, নবীদের সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে, নবীর উম্মতের কথা নবীরা ভুলিয়া যাবে। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাত উঁচা আওয়াজে বলবে, ওই যে দেখো জাহান্নাম নবী মুহাম্মদের উম্মতের দিকে যাইতে আছে। এই আওয়াজ আমার নবীর কানে ঢোকার সাথে সাথে আমার নবী সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, এ কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোঁছ লাগাও।
বাবার একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না? কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে উপকার করবে না? কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ লাপাত্তা হইয়া যাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে মনকে বুঝো রে মন, আমার স্ত্রী যায় যাক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ যায় যাক, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের চেহারা যখন দাঁড়িয়ে দেখবো, আমার চেহারা দাড়ি না থাকলে লজ্জায় মাথা নত হয়ে যাবে। কাজে কিয়ামতের ময়দানে নবীর সামনে আমি লজ্জিত হব না। আজকে থেকে দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিও না। আল্লাহ আমি আমার কাজ করলাম, তুমি তোমার কাজ করিও। আমি নিয়াত করে গেলাম, তুমি আমল করার তৌফিক দিও। তুমি আমল করার তৌফিক না দিলে কেউ আমল করতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, কোন ঝমঝম কুয়ার পানি, কোন জান্নাতের নহরের পানি, কোন আশ্চর্য পানি, যে পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। এ কফর, তুমি কি জানো চোখের পানির কত দাম? আজকে চোখের পানি যখন পরীক্ষায় ফেল করো তখন বের করো, এই চোখের পানি যখন দুনিয়ার বিপদে পড়ো তখন বের করো, এই চোখের পানি যখন দুনিয়ার মামলায় পড়ো তখন বের করো। আর আখিরাতের 5টা মামলায় যে পড়িয়া গেলাম, ওই মওতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান পুসরাতের মামলার চিন্তা তো চোখে পানি আসে না। কপাল পোড়া রে। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন। অমনি চোখের একটা পশম বলবে, মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলারে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের এখন হারাম করিয়া দিবা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বান্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সিজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকির আজকার মুনাজাত দরিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দে, জিবরাইল গোটা কিয়ামতের ময়দান মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ পাক মাফ করার জন্য বান্দার শুধু বাহানা তালাশ করে, কোন বাহানায় বান্দাকে মাওলায় মাফ করতে পারে। মাওলার এই বাহানার মধ্যে আমাদেরকে ফালাইয়া দিও, তোমার রহমত ছাড়া উপায় হবে না। বাবারে তোমার আমার চোখে পানি নাই, কোনো ভয় নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কাঁদতে আছে। আল্লাহ নবী বললেন, মূসা বললেন, হে পাথর তুই কেন কান্নাকাটি করতে আসো? পাথর বলছে, আল্লাহ নবী মূসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, সেই জাহান্নামের ভয় আমি কাঁদতেছি। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা,
আমি সেই জাহান্নামের ভয়ে আমি কান্নাকারি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা তুমি মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা রে একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, মুসা তুমি পাথরকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় তাকে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস খুবই রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়া প্রশ্নে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলায় তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মাওলা আমাকে মাফ করছে, কোনো সন্দেহ নেই, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দ? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা যেই কান্নার জন্য মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। বাবারে তুমি কেন খেয়াল করো না, সমস্ত নবীরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলিয়া গেছে। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, এমন ভাবে নামাজের মধ্যে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দেওয়া হয়, যেরকম পাতিলের মধ্যে ঘুম ঘুম আওয়াজ করতে থাকে, নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন তার কলব থেকে কান্নার ঘুম ঘুম আওয়াজ বের হইত। আর কোনো গুনাহ নাই। এরপরে মাওলা সম্মান সুযোগ বসে গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। সেই নবী যদি এত কাঁদতে পারে, তোমার আমার চোখে কেন পানি আসে না? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গাল মরদের কালো দাগ পরাইয়া ফেলাইছে। সবাই বলে, হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন প্রশ্ন করবে, ওমর আমার কাছে কি নিয়ে আসছো? দেখছি আমার নামাজের মধ্যে ভুল, রোজার মধ্যে ভুল, ইবাদতের মধ্যে ভুল, আল্লাহর কাছে পেশ করবে এমন কোনো ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছি মাওলার কাছে, মাওলা রে তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছি। বাবারে আমাদের কলব তো শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কসওয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে দিয়ে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম। এত রোজা কাজা, এত নামাজ কাজা, এত জেনার গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত খুনের গুনাহ, এত জুলুমের গুনাহ, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম, আমি আমার আমলনামা না দেখতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো। এবার নাফরমান বলে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কই আমার মাল, কই আমার টাকা, কই আমার পয়সা, কই আমার জমি, কই আমার বাড়ি, কই আমার গাড়ি, কই আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপি গিরি, কোথায় আমার পীরগিরি, হালাকান্নি সুলতানিয়া, সব ধ্বংস হইয়া গেল। এখন তো কিছুই আর বাকি নাই। আমার মাওলা পাক ডাক দিয়ে বলে, খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আওয়াজ দেওয়ার সাথে সাথে জাহান্নামের একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা শিকল নিয়া নাফরমানকে পেঁয়াজ দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে শিকল লাগাইয়া রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়,
এইভাবে জাহান্নামীদের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে মিনওয়ারাই জাহান্নামে নিক্ষেপ করবে। পরে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের শিরক বেদাতে পরিণত হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন চুমাপ তোমার দিব না। আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবি আলিম যাদের পান নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দেয়। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়েই দেয়। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া না। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে।
আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি দেখাইয়া দাও, তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার না। আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না ও মাওলা, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না মালিক, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, মা বোনদেরকে কবুল করিয়া না। আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। এ আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও।